আসসালামু আলাইকুম। আমাদের ২ ক্ষেতের যে ধান ছিল আপনারা দেখছেন যে কাটা হইছে। কাটায় তারপরে শোয়ায় রাখছিলাম আরকি। তারপরে একটু শুকানোর পরে এগুলা আটি বাঁধা হইছে। তারপরে আবার একটু শুকানো হইছে। যাই হোক শুকানোর পরে সব ধান বাড়িতে নিয়ে আসা হইছে আরকি। পরে মেশিনের একটু মানে পায়ে মাড়াই করা একটু সমস্যা তো মেশিনের এইজন্য আরকি পায়ে আর মাড়াই করা হয় নাই। এইজন্য পরে মেশিনের সাথে ওই যে আপনার আমাদের যে ঘাস কাটা মেশিন আছে ওই মেশিনের যে মোটর আছে ওইটা সেট করছি। ওইটা সেট করার পরে দেখলাম যে মোটামুটি ভালোই ওই মোটরে ভালোই শক্তি আছে। আর এখানে আমাদের যেই মানে খ্যার তো ভালো মতো শুকায় না এইজন্য আরকি যেগুলো শুকাইছে ওগুলো আলাদা করছি। আর এখানে কিছু মনে করেন কিছু ভিজা খ্যার ছিল ওগুলো আলাদা করে রাখা হইছে যাতে করে পরে শুকানো যায় আরকি। কিন্তু সব ধান মাড়াই করা অল্প একটু শেষ করার পরেই এলো আ বৃষ্টি চলে আসছে এইজন্য আর মাড়াই করা হয় নাই। যাই হোক এখন মূল কথা হলো যে মোটরে দেখলাম ভালোই শক্তি পাইতেছে আরকি। চলতেছে ভালোই কোনো আ ভালোই মানে ছোট মোটর কিন্তু শক্তি অনেক বেশি। আর এখানে বেল্ট হিসেবে হলো দড়ি ব্যবহার করা হইছে। দড়ি যেই প্লাস্টিকের দড়ি আছে ওগুলা দিয়েই বেল্ট হিসেবে ব্যবহার করা হইছে। এখনো সন্ধ্যা শুরু হয় নাই। কি পরিমাণে বৃষ্টি শুরু হইছে। একবারে তারপর অন্ধকার হয়ে গেছে। ধান মাড়াইটাও তো শেষ হলোই না। অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেকও শেষ হয় না। ৩ ভাগের ১ ভাগ শেষ হয়েছে। আর এরকমই রয়েছে আর কি।